আপনি কি জানেন আজ থেকে ৬০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে এমন এক সাপ ছিল যা দৈত্যের মতো বিশাল। সাপ শুনলেই আমাদের ভয় লাগে, কিন্তু এই সাপ দেখলে হয়তো ভয়ে কথাই বন্ধ হয়ে যেত। এর নাম টাইটানোবোয়া। এটি পৃথিবীর সবচেয়ে বড় সাপ। টাইটানোবোয়া ছিল এমন এক সাপ যা ৫০ ফুট লম্বা আর ৪ ফুট চওড়া ছিল। ভাবুন তো, একটা বাস বা ট্রাকের চেয়েও লম্বা, আর এর ওজন ছিল প্রায় ১ টন, মানে ১০০০ কেজি। এত বড় সাপ যে কোনো প্রাণীকে মুহূর্তের মধ্যে গিলে ফেলতে পারত। বিজ্ঞানীদের মতে টাইটানোবোয়া সবচেয়ে বেশি কুমির খেতে পছন্দ করত। ভাবুন একবার, কুমিরের মতো বড় আর শক্তিশালী প্রাণীও ছিল এর খাবারের তালিকায়। টাইটানোবোয়া সাপ মূলত অ্যামাজন বনের এলাকায় বাস করত, যেটা এখন দক্ষিণ আমেরিকার অংশ। তখনকার সময়ে পরিবেশ ছিল খুবই উষ্ণ আর আর্দ্র। সেই পরিবেশ টাইটানোবোয়ার মতো বড় সাপের জন্য একেবারে উপযুক্ত ছিল। এরা সাধারণত জলাভূমি আর নদীর আশেপাশে থাকত। পানিতে এরা ছিল অপরাজেয়। কোনো প্রাণী একবার এর কবলে পড়লে বাঁচার আর কোনো উপায় থাকত না। বিজ্ঞানীরা প্রথম টাইটানোবোয়ার ফসিল আবিষ্কার করেন ২০০৯ সালে কলম্বিয়ার একটি কয়লা খনিতে। তারা এর বিশাল কঙ্কাল দেখে অবাক হয়ে যান। সাপটার মাথার খুলিটা এত বড় যে দেখে মনে হয়েছিল এটা কোনো ছোট ডাইনোসরের কঙ্কাল। ফসিল থেকে জানা যায় এই সাপ মাটি আর পানিতে সমান দক্ষতায় চলাফেরা করত। টাইটানোবোয়া কেন বিলুপ্ত হলো সেটা নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন। তাদের মতে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কারণে এদের বাসযোগ্য পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল। যখন পৃথিবী ঠান্ডা হতে শুরু করে তখন এই সাপ আর টিকে থাকতে পারেনি। এছাড়া বড় প্রাণীদের খাদ্যের জন্য প্রতিযোগিতাও এর বিলুপ্তির কারণ হতে পারে। তবে বিজ্ঞানীরা মনে করেন অ্যামাজনের গভীর জঙ্গলে এখনো হয়তো টাইটানোবোয়ার মতো বিশাল কোনো সাপ লুকিয়ে থাকতে পারে। অ্যামাজনের কিছু এলাকায় এমন রহস্যময় প্রাণীর কথা শোনা যায় যা দেখলে টাইটানোবোয়ার গল্প মনে পড়ে। তবে এসব এখনো পুরোপুরি প্রমাণিত নয়। ভাবুন তো, যদি আজকের পৃথিবীতে টাইটানোবোয়া বেঁচে থাকতো তাহলে কি হতো? হয়তো জঙ্গলে ঘুরতে যাওয়ার আগে ১০ বার ভাবতে হতো। তবুও এই বিশাল প্রাণীর গল্প শুনে আমরা এখনো বিস্মিত হই। এটা প্রমাণ করে পৃথিবীতে কত অদ্ভুত আর আশ্চর্যজনক প্রাণী ছিল যা আমরা কল্পনাও করতে পারি না।